তিনবার ইবলিস বড় 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 চিৎকার করে কান্না করেছিলেন। একদিন কান্না করেছেন আল্লাহর পয়গম্বর, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্যান্য মানুষের মতন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। আমরা দুনিয়াতে মাথা দিয়ে পৃথিবীর মধ্যে আগমন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশেষ করে অধ্যক্ষ আল্লামা জলিল হুজুর বিভিন্ন কিতাবের হাওলা থেকে নূরুন নবী কিতাবে লেখলেন। ওই কিতাবের মধ্যে প্রমাণ আসলো আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী সর্বপ্রথম নবীজির কদম মুবারক দিয়ে, পাও মুবারক দিয়ে জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। আসার সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবীর কামে আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই দড়াতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা وعلى آل আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দজনগর বাতানবাড়ি শাহী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মুয়াজ্জিন হোসেন হানাফি সাহেব, বিশেষ করে আমার অতি মহব্বতের প্রিয় বাজান প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি শেখ বুরহানুদ্দিন রাজা, আমার পূর্বে আলোচনা করেছেন হামিদুল ইসলাম হেলালি সাহেব সহ অসংখ্য আলেম ওলামারা আপনাদের গ্রামে এসেছেন। আমি চিন্তা করে দেখলাম সবগুলো মুফতি, মারহাবা কইতেন না, সবগুলো কি মুফতি, সবগুলো কি মুফতি, একই সাথে একই গ্রামে 8-10 জন মুফতি আসাটাও আল্লাহর একটা রহমত। আপনারা খুশি হন নাই মনে হয়? খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না নাকি? তা আমার ভাই আকমল হোসেন গুলজার রেজবি সাহেব খুব মায়া করে আমাদেরকে স্মরণ করছেন। ভাই, আমি যে আপনাদের একজন মানুষ আসি দহজনগর, একটু আসেন না, যদি আমরা ছোট ভাইকে একটু মায়া করে আসতেন। আপনারা যে আমাদের পাশে আছেন বা আপনারা যে আমাদের সুন্নিয়তের ভাই আছেন, আপনারা আসলে আমাদের কাছে একটু ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে, মিলাদুন নবীর মাহফিল যেহেতু, অন্য অন্য মাহফিলে তো এই যে আলেম ওলামারা এসেছেন আলোচনা করে 15-20 হাজারের নিচে হাদিয়া নাই। মিলাদুন নবীর মাহফিল ইনশাআল্লাহ মহাব্বতের টানে আসছি, দজনগর এসেছি। আপনারা খুশি না বেজার? আর এমন একটা মাসে এসেছি যেই মাসটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, যেই মাস হলো রবিউল আউয়াল মাস। চিন্তা করে দেখলাম সময় সংকীর্ণ, মাত্র 20 মিনিট সময়, আর 3 জন বসে আছেন, নামাজ হবে 1:30টায়, এজন্য 20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত আলোচনা সমাপ্ত করব। এই মাস মিলাদুন নবীর মাস। মিলাদুন নবী শব্দের অর্থ কি? ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা জন্ম বৃত্তান্ত বলি না, আদবের খেলাফ। নবীর আগমন, দুন নবী, নবীর আগমনে আমি জানতে চাই নবীর আগমনে বাংলা অর্থ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাংলা অর্থ হলো নবীর আগমনে আমরা খুশি। এই দজনগরের আব্বারা, আপনাদের
কাছে জানতে চাই, নবীর আগমনে কি আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? বেজারকে জানেন, বেজারকে জানেন? ওই ইবলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, ইবলিশের ইতিহাসের মধ্যে পাইলাম, পৃথিবীর ইতিহাসের মধ্যে 2 থেকে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী, যেই নবী আগমন করলেন, পৃথিবীটা যদি আমার আল্লাহ আয়ামে জাহেলিয়া যুগ যদি বন্ধ করে দিতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাই দিতে পারে, ওই নবী কোন নবী? ওই নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতেন? আমি নবী তো সাধারণ নবী নয়, আমি নবীর সাথে কাউকে মিসাল করলে হবে না। আমি নবী এমন নবী, আইয়ুকুম মিসলি, আমার সাথে কারো কোনো সমতুল্য নাই, কারো কোনো তুলনা নাই। আমি নবীর মতন। আল্লাহ রব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ না করলে অন্যান্য নবীরা জান্নাতে যাবে না, ওই নবীর উম্মত হয়েছি আমরা। খুশি না বেজার? আর জন্য খুশি না বেজার? আজকে অনেকে বলে মিলাদুন নবী, বলা মিলাদুন নবী করা বেদাত। জোরে বলবো না, জোরে বলবো না, নাউজুবিল্লাহ। মিলাদুন নবী নাকি বেদাত? আমি বলবো তোমার জন্মটা যে বেদাত, তুমিও তো নবীর জামানায় ছিল না। জোরে কোন ঠিক কিনা? বেদাত শব্দের অর্থ হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আরে মিলাদুন নবীর ব্যাপারে যদি ঘন্টার পর ঘন্টা কথা বলি শেষ হবে না। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার নাম সহজ উত্তর বললাম বেদাত। তো বেটা, তুমি তো জন্ম করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, তো তুমিও ছিল না। আমি মনে করি তুমি নিত্য নতুন দাজ্জাল। হ্যাঁ, যারা মিলাদুন নবীর বেদাত বলতে চাই, যারা মিলাদুন নবী শিরক বলতে চাই, তার ভিতরে ঈমানের গাফলা আছে কি নাই? কথা কষ্ট লাগতেছে বাজান? এই মাহফিল দিয়েছে ইমান তাজা করার মাহফিল। বছর বছর আমরা কুরবানি ঈদ আসলেন সরি দাঁড়ালো করি, সরি দাঁড় করি কুরবানি করার জন্য। এই মাহফিলগুলোর মধ্যে আসলে ইমানের জজ্বা বাড়বে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে। ইমাম হুসাইনের উত্তরসূরি হিসাবে আমরা বলতে চাই, জীবন চলে গেলে চলে যাবে। মিলাদুন নবীর পক্ষে, নবীর পক্ষে জীবন দেওয়ার দরকার আছে কি নাই? জোরবান আছে কি নাই? এই দুনিয়াতে আসছি, বেশি দিন থাকবো না তো। সর্বোচ্চ 50, সর্বোচ্চ 60, সর্বোচ্চ 70, এমন জীবন করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আল্লাহর রাসূলের যেইভাবে বলে দিয়ে গেছেন, হাদিস শরীফের মধ্যে যেইভাবে বলে দিয়ে গেছেন, বাবু মিলাদুন নবী, তিরমিজি শরীফের একটা অধ্যায় রয়েছে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তিরমিজি শরীফ যিনি লিখেছেন ইমাম তিরমিজি, যদি মিলাদুন নবী বেদাত হতো উনি তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় আনতেন না। মিলাদুন নবী এমন মিলাদুন নবী, যেই মিলাদুন নবী সর্বপ্রথম পৃথিবীর কেউ করেন নাই। আলমে আরহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বলতে কিছুই সৃষ্টি করেন নাই, যখন কিছুই বলতে কিছুই ছিলেন না, অন্ধকার দিন আলো চন্দ্র সূর্য, যখন কিচ্ছু বলতে কিচ্ছু ছিলেন না, তখন সর্বোচ্চ আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরহা রূহের জগতে সর্বপ্রথম মিলাদুন নবী উদ্বোধন করেছেন। মিলাদুন নবীর শান আজকের না, মিলাদুন নবী ফুরান। পাগলা তুই মিলাদুন নবী পাস না, তোর কপালে নাই। তো জোরে কর না, জোরে কর না। তোর কপালে কিতাবে আছে, সব জায়গায় আছে, তোর কপালে নাই। এরকম কপাল পুরো আসেনি। আর জোরে কোন আসেনি, কপালে নাই। এই পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টা সূরা রয়েছে। প্রথম যখন পবিত্র কোরআন শরীফ খুলবেন, প্রথম কোরআন শরীফ যখন খুলবেন, আপনারা যারা বাড়িতে গিয়েও দেখতে পারবেন, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা রয়েছে, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। দ্বিতীয় সূরা বাকারা। সূরা ফাতিহাকে যখন প্রশ্ন করবেন, সূরা ফাতিহা তুমি কোথায় নাজিল হয়েছো, কোথায় আগমন করেছো? সূরা ফাতিহা বলবে আমি মক্কাতে আগমন করেছি। এই সূরা বাকারা তুমি কোথায় আগমন করেছো? আমি মদিনাতে আগমন করেছি। কি তোমার নাম হলো, তুমি তো কোরআন, তুমি তো মদিনাতে মক্কায় কেন আগমন করলা? আমি কোরআন কেন লাগে মদিনায়, কেন লাগে মক্কা? যেখানে আমার নবী মক্কা, যখন সূরা ফাতিহা নাজিল করেছে তখন আমার নবী ছিল মক্কাতে, যখন বাকারা নাজিল করেছে আমার নবী তখন মদিনাতে। আমি কোরআন নবী যেখানে, আমি কোরআন সেখানে। জোরে বল না সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআন। কোরআন হয়েছে চিঠি, নবীর কাছে আসছে। কোরআনের মধ্যে যে শব্দ অর্থ, কোরআনের কিছু আয়াত রয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে আমি কিছুই জানি না এই আয়াতের ব্যাপারে। আল্লাহ রাসূল আলামু, আল্লাহ রাসূল ভালো জানেন। তো জিবরাইল মতন কেউ জানেন না, জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা জানেন না। আজকে অনেকে বলতে চাই নবীর শিক্ষক জিবরাইল, আর আমার নবী
নবী বলেন, আমার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, শুনেন। মিলাদ কেমন মিলাদ, রসুল কেমন রসুল। আমার নবী যেদিন আগমন করেছেন 12ই রবিউল আউয়াল, সোমবার যেদিন আগমন করেছেন, এর কিছুদিন পর অনেক বড় বড় লম্বা ইতিহাস রয়েছে, আপনারা অনেক ঘটনা জানেন মিলাদুন নবীর ব্যাপারে। আমি শুধু নবীর শান বলার জন্য, নবী কেমন নবী, কেমন পয়গম্বর, একটু শুনে যান, মনটা একটু নরম করেন, মনটা একটু নরম করেন। মিলাদুন নবী, আমরা সিরাতুন নবী মানি। সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীর জীবনী নিয়ে আলোচনা করা, আর মিলাদ হলো নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করো। কিভাবে নবীজি কিভাবে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন এবং নবীজির জীবনী নিয়ে আলোচনা করার নাম সিরাত। আমরা সিরাতও মানি, মিলাদুন নবীও মানি। সিরাত ছাড়া মিলাদ ছাড়া সিরাত নাই। সিরাত এই জন্য দুটোই আমরা মানি, আমরা মানতে অবশ্যই বাধ্য। আমরা মিলাদও মানি, নবীর জীবনী নিয়ে আলোচনা করি, মিলাদও মানি, সিরাতুন মানি। তবে নবী কেমন নবী, কেমন পয়গম্বর, একটু শুনে যান। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করবেন, ওই দিন 4 জন রমিনী আগমন করলেন। মা আমেনা বলতেছেন, জীবনে কত মানুষ দেখলাম, কত মানুষ দেখলাম, কত বাচ্চা দেখলাম, কত শিশু বাচ্চা দেখলাম। আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত সুন্দর শিশু আমি আমেনা আর কোনোদিন দেখি নাই। কাউকে আরবে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ দেখি নাই। হাই এটার ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ জীবনে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আমার কাছে আপনি পাঠিয়েছেন। আমি নিয়েছি, বার্তা নিয়ে গিয়েছি, তাদের সাথে দেখা করেছি। আমি জিবরাইল, এত সুন্দর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত সুন্দর নবী দেখি নাই। আবু তালিব ডাইকা বলে, আল্লাহ কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ দেখি নাই। হাই এটা কেমন মানুষ? জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করলেন, এটা কেমন মানুষ, কেমন মানুষ, এমন মানুষ তো আমি জীবনে দেখি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর কাছে তুমি জিবরাইল আগমন করেছো, এমন মানুষ দেখো নাই। তুমি শোনো জিবরাইল, আমার নবীর মতন সুন্দর করে পৃথিবীতে আমি কাউকে সৃষ্টি তো করি নাই, আমার নবীর মতো সুন্দর করে কাউকে সৃষ্টি করে নাই বেদায় তুমি জিবরাইল আলাইহিস সালাম দেখো নাই। আমার নবী কেমন নবী, আমার নবীর মতো সুন্দর কিয়ামতের পূর্বে আর হবে? বিশ্বাস আছে কি নাই? ওই নবী কোরআন শরীফের মধ্যে আসছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ঈমানদারের জানের নিকটে, প্রত্যেক ঈমানদার, আর 5 মিনিট আছে, প্রত্যেক ঈমানদারের জানের নিকটে, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে সবাই বলে আমিন। প্রত্যেক ঈমানদারের জানের নিকট নবীজি আসতে পারে, এই হুকুম, এই ক্ষমতা আমার নবীজির আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? যারা বলে নবী আইতো পারে না, এই কানার জাতের কাছে নবী যাইতো না, তারা আব্দুল ওয়াহাব নজদির মতন ওইটির বেত্তমিটিরে বড় বড় মানে লিডার মানে, গোলাম আহমদ কাদিয়ানের এই নবী মানে, তো তার কাছে নবী যাইবো? কথা কোনো ঠিক কিনা? আমার নবীকে আমরা নবী মানি, নবী নূরের নবী, নবীকে বানিয়েছেন আল্লাহ। আমাদের সাথে মেশাল নাই, আমাদের সাথে মেশাল নাই। ওই নবীর মতন, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু দেখেন না, জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাত বানাই আমার নবীকে হেবা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। বর্তমানে এখন জান্নাতের মালিক আমার নবীজি, আল্লাহ বানিয়েছেন, আমার নবীকে দান করে দিয়েছেন। ইন্না আতানা সূরার ব্যাখ্যা তাফসীরের মধ্যে পাইলাম, আমার নবীকে দান করে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতের মালিক। পৃথিবীর মধ্যে কত নবী রাসূল পয়গম্বর আছে, কেউ জান্নাতের মালিক না। জান্নাতে প্রবেশ করবে ঠিক আছে, আমার নবী জান্নাতের মালিক। ওই নবীর সাথে বিয়াদবি করে মিলাদুন নবী জুলুস করলে তোমরা কসবা বাধা দাও, ব্রাহ্মণবাড়িয়া বাধা দাও। আমার আল্লাহ যে আলমে আরো রুহুর জগতে করছে, তখন কেডা বাধা দিছিল? জোরে কোনা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন। মিলাদুন নবী শব্দ অর্থ নবীর জন্ম বৃত্তান্ত, আগমন নিয়ে ঘটনা কথা বলা, আলোচনা করা। ওই নবী কেমন নবী? নবীর আম্মা বলে, নবী যখন আমার পেট মুবারকে আসছে, আমি যখন কাটার মধ্যে পাও রাখতাম, কাটার মধ্যে পাও রাখতে দিরি, কাটাটা ফুল হয়ে যাইতে দিরি না। আমি যখন পাথরের মধ্যে পা রাখতাম, পা রাখার সাথে সাথে আমি আমিনা দেখতে পাথরের মধ্যে পা রাখলাম, পা গুলো রাখলাম। আমি আমিনা দেখতে পাথরটা মোমের মতন গয়লা নরম হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, হায় হরিণ, তোমরা কেন পানি খাচ্ছ? তোমরা একসাথে, এই বাঘ তোমরা কেন পানি খাচ্ছ? হরিণ বাঘ দাইকা বলে, হ্যাঁ মা আমেনা, আপনি একটু সাবধানে থাকবেন, আপনার গর্ভের মধ্যে এমন একজন নবী আগমন করতেছে, ওনাকে সৃষ্টি না করলে হরিণ বানাইতো না,
গফলত, কিছুই বলতে কিছুই সৃষ্টি করতেন না। তুমি মা আমেনা ধন্য হয়ে গেছো, তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওই নবীর উম্মত হয়েছে। আমরা খুশি না বেজার? আমার অনেকগুলো গজল, প্রায় 200-300 গজল আমি লিখেছি। ছোট্ট আকারে 1 মিনিটের ভিতরে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। মিলাদুন নবীর ব্যাপারে 20-30টা গজল লিখেছি। তো মিলাদুন নবী কেমন? মিলাদুন নবী সংক্ষিপ্ত আকারে শুধু একটা কলি বলে যাই, একটু শোনার দরকার আছে কি নাই? জিকিরি করে নাই, ফিকির অন্য কিছু করে নাই, শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। প্রেমের মানুষগুলোকে দেখলেই বোঝা যায়। আজকে আপনারা যে এই রিসালাতের স্লোগান শোনার পরে মনের মধ্যে যে একটা জজ বাড়ছে, মনে মনে চিন্তা করতেছেন, আয় হায় জীবনটা যদি দিতে হয় নবীর মহাব্বতে দিয়া দিব। কথা ঠিক না? মিলাদে মুনি বরকত, মিলাদে মুনি বরকত, মিলাদুন নবীর জুলুস করলে পাবি যে রহমত। সুবহানাল্লাহ কইতেন না? মিলাদ একটু আমার সাথে সাথে সুর মিলাই। আমার নিজের লেখা প্রায় 200-300 গজল হয়েছে। আমার নিজের লেখা ছোট্ট আকারে একটা বলছি। মিলাদে মুনি বরকত, মিলাদ এ মুনি বরকত, মিলাদুন নবীর জুলুস করলে পাবি যে রহমত। বলো মিলাদুন নবীর জুলুস করলে পাবি যে রহমত। সর্বপ্রথম মিলাদ পড়েন আল্লাহ তাআলা, সর্বপ্রথম মিলাদ পড়েন আল্লাহ তাআলা। নবীর উপর পড়লে দুরূদ দূর হবে জ্বালা, দূর হবে জ্বালা, দূর হবে জ্বালা। মিলাদে মুনি বরকত, মিলাদ এ মুনি বরকত, মিলাদুন নবীর জুলুস করলে পাবি যে রহমত। মিলাদুন নবীর জুলুস করলে মিলাদুন নবী আসিলে মুমিনরা খুশি, তাই তো মুমিন জুলুস করে আনন্দে বাসি। সুবহানাল্লাহ কইতেন না? কমিন বেয়াদব শয়তান খুশি হইতো না, এজন্য বললাম মিলাদুন নবী আসিলে মুমিনরা খুশি, তাই তো মুমিন জুলুস করে আনন্দে বাসি, আনন্দে বাসি, আনন্দে বাসি। মিলাদে মুনি বরকত, মিলাদ এ মুনি বরকত, মিলাদুন নবীর মাহফিল করলে পাবি যে রহমত। বলেন মিলাদুন নবীর মাহফিল করলে। অসমাপ্ত অগোছাল আলোচনা সমাপ্ত করলাম। ঘন্টা 2-3 ঘন্টা যদি হইতো তাহলে একটু টাচ দিয়ে দিতাম। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।